वेणुर्मधुर रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरौ नृत्यं मधुरं सख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरম। কথায় কথায় কৃষ্ণকথার অষ্টাদশ পর্বে অঘাসুর বধের কাহিনী বর্ণিত হয়েছে। এই অঘাসুরের কাহিনীটি যেন এই জগতে মায়ার কবলে কবলিত জীবাত্মার পরিণতির একটি প্রতীক চিত্র বহন করছে। অঘ শব্দটির অর্থ হল পাপ। পাঞ্চভৌতিক বহির্জগৎ এবং মানুষের অন্তরের অন্তঃস্থলে স্থিত 6টি রিপু এই পাপের উৎস। অন্তঃশত্রুগুলি হল কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য। রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শময় বাইরের জগৎ এই রিপুগুলিকে উদ্দীপ্ত করে। নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এগুলি মানুষকে আকৃষ্ট করে। মানুষের চোখ রূপে মুগ্ধ হয়, জিহ্বা রসের আস্বাদনে, নাসিকা সৌরভে, কান মধুর শব্দে এবং ত্বক সুখদায়ক স্পর্শে আকৃষ্ট হয়। বস্তু জগতের এই বিষয়গুলির আকর্ষণ এতই অমোঘ যে মানুষ এই পার্থিব বস্তুগুলিকে একান্তই নিজের করে পেতে চায়। অন্য কোনো ব্যক্তি তার অধিগত বস্তুকে কামনা করলে সলব্ধ বস্তুটিকে হারানোর ভয়ে তার ক্রোধ জন্মায়। লোভনীয় বস্তুটিকে নিজের আয়ত্তে আনার জন্য মোহ ও মাৎসর্যবশত মানুষ পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ভেতরের রিপুগুলি উপযুক্ত অবসর পেয়ে সক্রিয় হয়ে ওঠে। বস্তুর আকর্ষণে প্রলুব্ধ মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়। জগতের পাঞ্চভৌতিক বস্তুগুলি তাই পাপের আকর হয়ে পড়ে। বহির্জগৎ যতই সুন্দর হোক, অনেক সময় তা বিষয়াসক্ত মানুষের অন্তর্জগতে প্রশান্তিকে নষ্ট করে। বহির্জগতের আকর্ষণীয় বস্তুগুলির প্রতি সংযমহীন অত্যধিক আসক্তি বা মোহ মানুষকে পাপের দিকে ঠেলে দিয়ে তার আত্মিক মৃত্যু ঘটায়। মোহের মূলে বর্তমান মানুষের নিজের আপনাতে আপনি পূর্ণ চৈতন্য বিষয়ক অজ্ঞান বা অবিদ্যা, যা তাকে তার আত্মার আত্মীয় পরমাত্মা থেকে বিযুক্ত করে রাখে। ফলে সে নিজের নিত্য পূর্ণ ও মুক্ত ও আনন্দময় স্বরূপটিকে ভুলে মরীচিকাকে জল ভেবে দুঃখের নিকেতন বস্তু জগতে সুখের ব্যর্থ অন্বেষণ করে চলে। অঘাসুর যখন গোপ বালকগণকে ভগবানের লীলাবিগ্রহ কৃষ্ণের সঙ্গে পরমানন্দে বাল্যক্রীড়ায় রত দেখেছিল, তখনই তার মনটি ক্রোধজাত হিংসায় কলুষিত হয়েছিল। পরিণামে এই হিংসা তার মৃত্যুকেই ডেকে এনেছিল। অপরদিকে অঘাসুর যখন ব্রজবালকদের আকৃষ্ট করার জন্য পরমাশ্চর্য পর্বততুল্য বিশাল অজগর শরীর ধারণ করে তাদের বনগমনের পথে শয়ন করেছিল, তখন ব্রজবালকগণ মোহগ্রস্ত হয়ে তাকে সাক্ষাৎ মৃত্যু বলে না বুঝে ভেবেছিলেন সম্মুখে তারা যা দেখছেন তা বুঝি বৃন্দাবনেরই বনশোভা। তারা সকৌতুকে সেই বনশোভায় সর্পবদনের সাদৃশ্য কল্পনা করলেন। তাদের মনে হলো ওই সর্পবদনতুল্য বনভূমি বুঝি প্রসারিত মুখে তার অভ্যন্তরে প্রবেশের জন্য তাদের আহ্বান জানাচ্ছে। তারা অজগরের 2 ওষ্ঠপ্রান্তকে মনে করলেন অরণ্যের বাম ও দক্ষিণ দিকস্থিত গিরিগুহা। অজগরের দন্তপংক্তিকে মনে করলেন উন্নত গিরিশৃঙ্গসমূহ। অজগরের জিহ্বাকে মনে করলেন সম্মুখবর্তী সুবিস্তৃত পিচ্ছিল দীর্ঘ পথ। তার মুখবিবরকে মনে করলেন গিরিগুহার মধ্যবর্তী অন্ধকার। অজগরের নিঃশ্বাস বায়ুকে মনে করলেন দাবানল সন্তপ্ত খরবায়ু। অজগরের দেহমধ্যস্থ আমিষ গন্ধকে মনে করলেন দাবানল দগ্ধ বন্যজন্তুর দেহের দুর্গন্ধ। এইভাবে অজগরের পর্বততুল্য উত্তুঙ্গ উগ্র রূপ, তার নিঃশ্বাসের ভয়ঙ্কর শব্দ, তার শরীরাভ্যন্তরের কটু গন্ধ,
তার লালা রসসিক্ত জিহ্বা ও তার স্পর্শলাভের আকাঙ্ক্ষা অবোধ বালকদের আকৃষ্ট করল। তারা মোহগ্রস্ত হয়ে মূর্তিমান মৃত্যুস্বরূপ সেই অঘাসুরের মুখে প্রবিষ্ট হলেন। বিষয়াসক্ত মানুষ ঠিক এইভাবেই বহির্জগতের রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শে আকৃষ্ট হয়ে বিষয়ের উপভোগে লিপ্ত হয় এবং এর ফলশ্রুতিবশত আকাঙ্ক্ষাজনিত অতৃপ্তি ও অভাববোধে নিত্য পীড়িত হয়। নিজের প্রকৃত পূর্ণ ও নিত্য পরমাত্ম স্বরূপকে বিস্মৃত হয়ে মোহজালে আকৃষ্ট হয় এবং অপূর্ণ আকাঙ্ক্ষা নিবৃত্তির জন্য বারবার জন্মগ্রহণ করে মৃত্যুকেই আহ্বান জানায়। কিন্তু ভক্ত জীবাত্মা এই মোহের ফাঁদপাতা বস্তুজগতের আকর্ষণকে অস্বীকার করতে না পারলেও এই আকর্ষণের ভয়াবহ পরিণাম থেকে নিজেকে মুক্ত করতে চেয়ে বিপত্তারণ শ্রীহরিরই শরণ নেয়। ভক্তকে ভগবান কখনোই নিরাশ করেন না। গীতায় স্বয়ং কৃষ্ণ ভক্ত ও সখা অর্জুনকে বলেছেন, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমায় সকল পাপ থেকে মুক্ত করব। বিষয়ের আকর্ষণে দুর্ভোগজনিত শোক করো না। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কষ্টকর, কিন্তু যারা আমার শরণ নেন তারাই কেবল এই মায়ার থেকে উত্তীর্ণ হন। শ্রীকৃষ্ণের সমর্পিত চিত্ত, সখা শ্রীকৃষ্ণের প্রতি অবিচল আস্থাপরায়ণ ভক্ত গোপ বালকগণ অজগররূপী অঘাসুরের মুখগহ্বরে প্রবেশ করার আগে শ্রীকৃষ্ণকে স্মরণ করেছিলেন। শ্রীকৃষ্ণের কমনীয় মুখের দিকে দৃষ্টিপাত করে তাঁরা বলেছিলেন, আসমান কিমত্র গ্রসিতা নিবিষ্টান অয়ং তথা চেদ্বকবৎ বিনাংশতি ক্ষণাদ অনেনেতি। এই গহ্বর যদি আমাদের গ্রাস করে নেয় তাহলেও আমাদের ভয় নেই। সখা কৃষ্ণ ক্ষণমাত্রেই বকাসুরের মতো এই বিপদকেও বিনষ্ট করে আমাদের রক্ষা করবেন। এই স্থির বিশ্বাসকেই সম্বল করে তাঁরা গোবৎসগুলি সহ নিঃশঙ্ক চিত্তে উচ্চৈশ্বরে হাসতে হাসতে এবং করতালি দিতে দিতে অঘাসুরের উত্তপ্ত জঠরাগ্নিতে প্রবেশ করেছিলেন। অনন্য শরণ গোপবালকদের তাঁর অভয় আশ্রয় থেকে বিচ্যুত হয়ে অকস্মাৎ অঘাসুরের জঠরাগ্নিতে শুষ্ক ঘাসের মতো প্রবেশ করতে দেখে সকলের অভয় প্রদাতা কৃষ্ণ কৃপায় বিগলিত চিত্ত হলেন এবং তাঁদের ঐরূপ প্রারব্ধ কর্মফল দেখে বিস্মিত হলেন। সখা কৃষ্ণের দিব্য সাহচর্যে ধন্য গোপালকগণ জাগতিক মায়াতে আকৃষ্ট হলেও মায়াজনিত মোহ তাদের দিব্য আনন্দময় জীবনকে কলুষিত করতে পারেনি। শ্রীকৃষ্ণের শরণ নিয়ে তাঁরা নিজেদের অঘাসুরের মায়াজাল থেকে রক্ষা করতে পেরেছিলেন। ভক্তশরণ ভগবান কৃষ্ণ অঘাসুরকে বধ করে অঘাসুরের অন্ধকার জঠর থেকে গোপ বালকদের মুক্ত করেছিলেন। এই মায়া প্রপঞ্চিত জগৎ সংসারে বদ্ধ হয়ে অহরহ সকল জীবই সাংসারিক দুঃখে প্রারব্ধ কর্মফল ভোগ হেতু সন্তপ্ত হয়, ক্লিষ্ট হয়। কিন্তু দুঃখতাপে জর্জরিত চিত্ত মানুষ যখন শ্রীকৃষ্ণে অনন্য ভক্তিসম্পন্ন হয়ে তাঁর শরণ নেয়, তখন ভক্তবৎসল ভগবান স্বয়ং এগিয়ে আসেন শোকতাপদিগ্ধ ভক্তকে অজ্ঞানের অন্ধকার থেকে নিত্য জ্ঞানের আলোয় বের করে নিয়ে আসবেন বলে। তাঁর কৃপায় তাঁর ভক্ত অঘাসুরের মতো মায়াময় সংসারের দুর্বিষহ সন্তাপ থেকে নিষ্কৃতি পেয়ে ভগবানের অভয় আশ্রয়কে প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং অঘাসুরের মুখগহ্বরে প্রবেশ করে তাঁর পরম প্রিয় সখা গোপ বালকদের এবং গোবৎসগুলিকে রক্ষা করেছিলেন। গোপ বালক ও বাছুরগুলি তখন সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল। ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে, সেই অবস্থায় ভগবান কৃষ্ণ
তাদের পরিত্রাতা হয়ে তাঁর অমৃতবর্ষিণী দৃষ্টির দ্বারা তাদের পুনরায় সচেতন করেছিলেন। মৃত্যু থেকে উদ্ধার করে তাদের শরীরে প্রাণ সঞ্চার করেছিলেন। এরপরে ভাগবত পুরাণে এক অদ্ভুত কাহিনী বর্ণিত হয়েছে। স্থূল প্রপঞ্চময় জগতের স্রষ্টা ব্রহ্মা গোবৎসসহ বালকদের অপহরণ করেছিলেন, কিন্তু ভক্ত সহায় শ্রীকৃষ্ণ বৃন্দাবনে শোকের ছায়া পড়তে দেননি। এক কৃষ্ণই তখন সকল গোপ বালক এবং গোবৎস হয়ে বৃন্দাবনের স্বচ্ছন্দ জীবনের আনন্দকে অব্যাহত রেখেছিলেন। সে কাহিনীর বিস্তারিত বর্ণনা পরের পর্বে। বস্তুতস্তু মধুসূদন শ্রীকৃষ্ণের অক্ষয় অমৃত পাত্রটি নিত্যপূর্ণ। সেই অমৃত হল চৈতন্য জ্যোতি। সেই দিব্য চেতনার অংশ নিয়ে জীবের অন্তর্জগৎ চেতনার আলোয় আলোকিত হয়। গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনা। আমারই নিত্য চৈতন্য জীবলোকে জীবরূপে বর্তমান। অঘাসুরের জঠরাগ্নির তাপে অচেতন গোবৎস ও গোপবালকগণকে তিনি তাঁর চৈতন্যের অংশুকণা দিয়ে পুনরুজ্জীবিত করেছিলেন। শ্রীকৃষ্ণ তাঁর যোগমায়ার প্রভাবে 1 বৎসরকাল যাবৎ গোপবালক ও গোবৎস হয়ে বর্তমান ছিলেন। ব্রহ্মার ক্ষণিক ইচ্ছার কারণে অচেতন অবস্থায় থেকে 1 বৎসর পরে মর্ত শরীরধারী গোপবালক এবং বাছুরগুলি অচৈতন্যের অন্ধকার থেকে মুক্তি পেয়েছিল। এই 1 বৎসরকাল এক এবং অদ্বিতীয় চৈতন্যঘন পরমেশ্বর বহু হয়ে বৃন্দাবনে লীলা করেছিলেন। আসুন সেই বিশ্ব নিয়ন্তা শ্রীহরির বন্দনাগান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে